হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আরেকটি নতুন দিন তোমাদের নিয়ে শুরু করছি। আর এই যে দিনের শুরুতে আমার মেয়ে ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করে দিয়েছে। দিনের শুরু বলতে বাজে এখন প্রায় 11:30 মতো বাজে। তো চলো আজকে আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো, আশা করি বেশ ভালোই লাগবে। তো রান্নাবান্না এখনও বসাইনি, রান্নাবান্না এখন বসাবো। চাটা খাওয়া হয়ে গেছে, সকালের এক পর্ব মিটে গেছে, কর্তামশাই বেরিয়ে গেছে। আর সকাল থেকে তো মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে, তবে এখন আকাশ অনেকটা পরিষ্কার। বাবা ওদিকে কাজ হচ্ছে, আর এইদিকে তো আমার মেয়ে ঘর দোয়ার পরিষ্কার করতে ব্যস্ত। আর আমারও আজকে একটু ব্যস্ততা রয়েছে, কারণ এক জায়গায় যাওয়ার রয়েছে, তাও আবার মেয়েকে সঙ্গে নিয়ে। এদিকে তাকা, মেয়েকে সঙ্গে নিয়ে যাব। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে আজকে কাজকর্ম সারতে হবে। রান্নাবান্না কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা শুধু সঙ্গে থেকো। আপাতত চলো, বেলা অনেকটাই হলো, রান্নাবান্নাটা শুরু করে দিই। চলো এদিকে বসিয়ে দিলাম রান্না। করছি একটু উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। আজ যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্নাবান্না। আর নিরামিষের দিনে এই আইটেমটা আমরা সবাই খেতে বেশ ভালোই বাসি। নিরামিষ রান্নাবান্নার দিন সকাল থেকে না একটাই কথা মাথায় খালি ঘুরতে থাকে, যে আজ কি রান্না করব ভেবেই পাই না, জানো তো। তবে একবার সব গুছিয়ে নিলে তখন আর অসুবিধে হয় না। আজকে এখানে করছি নিরামিষ তরকারি। অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম চলো আজকে এইসবই রান্না করি। তোমাদের তো দেখালামই, উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা করেছি, আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি। আর গুছিয়ে নিয়েছি একটু পটল ভাজা আর ডাল। এইটুকুই হবে আজকে রান্না বান্না। ওই যে তোমাদের বললাম মেয়েকে নিয়ে একটু বেরোবো, তাই একটু শর্টকাটে তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি। সকাল সকাল বেরোনোর ইচ্ছে আছে, সকাল সকাল মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তারপর। সামনে পুজো আসছে তো বন্ধুরা, তোমাদের কি পুজোর কেনাকাটা শুরু হলো? অবশ্যই শুরু হয়ে গেছে, হাতে যেহেতু আর বেশি সময় নেই। আমাদেরও প্রায় শুরু হয়েই গেছে। মেয়ের টুকটাক কেনাকাটা হয়ে গেছে, তবে আজকে মেয়ে কিনবে একটা শাড়ি। ও পুজোর অষ্টমীর দিন সকালবেলা শাড়ি পরে, তবে এত বছর তো আমারই একটা শাড়ি পরতো আর কি, মানে যে কোনো একটা নতুন শাড়ি ওই ভাঁজ ভেঙে পরতো। তবে এবার ওর বায়না, ওর নিজের পছন্দের একটি শাড়ি লাগবে। এর আগের বারও বলেছিল, তবে কোনো রকমে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়েছিলাম। না, এবার আর বোঝানো গেল না। তারপর আমিও ভাবলাম এখন কলেজে উঠেছে, টুকটাক অনুষ্ঠানে ওর পছন্দেরও একটা শাড়ির দরকার, তাই না? তো ভাবলাম চলো আজকে মেয়েকে নিয়ে একটা শাড়ি কিনে আনি। ওইদিকে পটল ভাজাটা বসিয়ে স্টিমটা কমিয়ে ভাবলাম মোচাগুলো ছাড়িয়ে নিই। একই দিনে না মোচাগুলো ছাড়িয়ে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। আজকে মোচাটা ছাড়িয়ে রাখলে কালকে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। আর এদিকে মেয়েকেও বললাম চল আমার সাথে মোচা ছাড়াবি। ও মোচা ঘন্ট খেতে ভালোবাসে। তবে মেয়েদের শুধু খেতে ভালোবাসলে হবে না, বানাতেও জানতে হবে, তাই না? তাই ওকে বললাম চল আমার সাথে মোচা ছাড়াবি, তাহলে ওরও জানা হবে কি করে মোচা ছাড়ায়, কিভাবে রান্না করে। এমনিতে কিন্তু ওর রান্নাবান্নার একটু ইন্টারেস্ট রয়েছে, আজকাল তো দেখছি টুকটাক রান্নাবান্না নিজেই করছে। তো চলো এদিকে মোচাগুলো ছাড়িয়ে নিই। আর ওইদিকে আমি পটল ভাজাও বসিয়ে দিয়েছি, টুকটুক করে একটু একটু করে পটল ভাজাও হয়ে গেছে। আর রান্নাবান্না প্রায় এদিকে আমার কমপ্লিট। রান্নাবান্না তো এদিকে হলো, এবার তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? আর ওই দিক থেকে তো আমার মেয়ে সমানে তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এত তাড়াতাড়ি করছি, আর কত তাড়াতাড়ি করি বলো তো? আমার মেয়ের কাজকর্ম কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেমন স্নান করা, পুজো করা, পুজোর বাসনটা একটু ধুয়ে ফেলা। আজকে একবারও বলতে হয়নি, নিজেই দেখি সবটা তাড়াতাড়ি করে ফেলেছে। এরকম যদি রোজটা হতো কত ভালো হতো বলো তো। চলো এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হলো, এবার যাই স্নানে, তারপরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে বেরোবো। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। বাজে এখন 3:45 বাজে, খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছে সব। তা চলো মেয়েকে নিয়ে যাব, আর স্কুটি নিয়ে যাব, তাই এই যে হেলমেট নিয়ে নিলাম। তো ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাড়াতাড়ি গেলে একটু ঘোরাও যাবে। জানি না কোথায় পছন্দ হবে, কত দূর ঘুরতে হবে, কয় দোকানে যেতে হবে, তো দেখা যাক, গেলেই বুঝতে পারবো। আমিও রেডি, মেয়েও রেডি। তো চলো তাড়াতাড়ি পছন্দ হয়ে তাড়াতাড়ি কিনে বাড়িতে আসতে পারলে আমি শান্তি আর কি। তো
চলো বেরিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, ভর দুপুরবেলা বেরোলাম। ভর দুপুর মানে ওই প্রায় দুপুরই, 4টে বাজে। রাস্তাঘাট কিন্তু এদিকে একদমই ফাঁকা। তো মার্কেটে কি পরিস্থিতি জানি না, হয়তো এই টাইমটা ফাঁকাই থাকবে, দেখা যাক। আমি আর গাড়ি চালাই না, মেয়েই গাড়ি চালায়। চলো, এদিক দিয়ে গেলে তো পারতিস। ও বন্ধুরা, প্রচুর শাড়ি রয়েছে, লোক আসছে দেখানোর জন্য। দেখি এই শাড়িটা ভাল লাগছে। ভিডিও করা যাবে আপনাদের এখানে? তো ভিডিও করা যাবে কিনা একবার জিজ্ঞেস করে নিলাম। তো দেখা যাক, লোক আসেনি এখনো, আসছে। প্রচুর শাড়ি। এই যে একটা ট্রায়াল, কয়টা শাড়ি পরে ট্রায়াল দিচ্ছে একটার পর একটা, জানি না শেষ পর্যন্ত কোনটা নেবে। কি এই একটা শাড়ি, শাড়ি কেনা আমাদের ডান। আর এই হচ্ছে ব্লাউজ পিস, শাড়ি ডেলিভারি দেবে পরশুদিন। তো চলো এখন একটু মার্কেটে যাব, ব্লাউজটা বানাতে দেবে, আর ব্লাউজের জন্য কিছু টুকটাক জিনিস কেনার আছে। চলো যাক, এক দোকানের থেকেই জামা কাপড় মানে শাড়ি পছন্দ হয়ে গেল, এতে আমি হ্যাপি। বেশি জায়গায় ঘুরতে হয়নি। চল তো বসবো। আমাদের মার্কেটিং মোটামুটি হলো। মেয়ের ব্লাউজের জন্য যে আবার ডেকোরেশনের জিনিসপত্র এগুলো কিনতে একটু আমাদের ঘুরতে হলো। যাই হোক, শেষ পর্যন্ত পছন্দ হলো, নিলাম। মার্কেটের অবস্থা এখন এইরকম, খুব একটা ভিড় নেই, হালকা ভিড়। আর বাজে এখন কটা, 5টা 5:30 হবে হয়তো। ও গাড়ি এখানে রাখা, ভুলে গেছি। তো মার্কেট এখন প্রায় হালকাই রয়েছে, খুব একটা ভিড় নেই, হয়তো সন্ধ্যের পরে ভিড় হতে পারে। তো চলো বন্ধুরা, এদিকে কেনাকাটা আমাদের হলো। এবার ব্লাউজটা একেবারে বানাতে দিয়ে তারপর বাড়ির দিকে যাব। আর কিছু সামান্য জিনিসপত্র নিলাম, এই চুলের ক্লিপ, আরও ঘরের টুকটাক কিছু। এবার সোজা ব্লাউজ বানাতে দিয়ে বাড়ি। খেয়ে দিয়ে উঠে এসেছি না, আর আমার ভালো লাগছে না, ধৈর্য নেই অত। তো মেয়েকে বললাম আর কোনো দিকে না তাকিয়ে চল এবার সোজা যাওয়া যাক। এসে চা নিয়ে বসেছি, দাঁড়াও আগে চাটা খেয়ে নিই, এইটুকুই রয়েছে। বাজে এখন 8টা। আর মার্কেট থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এত মাথা ব্যথা করছিল। খেয়ে দিয়ে উঠেই বেরিয়েছি। আর যাই হোক, আজকের কেনাকাটা বেশ ভালোই হলো, বেশি ঘুরতে হয়নি, বেশি দোকানে যেতে হয়নি, এক দোকানে গিয়ে পছন্দ হয়ে গেছে। আর মেয়ের শাড়িটা তো দিয়ে এসছি ওখানে ফলস পিকো করতে দিয়ে এসছি, হয়তো পরশুদিন দিবে বলেছে। আর ব্লাউজ নিয়ে আমাকে এত ঘুরতে হলো, মানে শাড়ি নিয়ে আমাকে যতটা না ঘুরতে হয়েছে, ব্লাউজ নিয়ে আমাকে অনেকটাই ঘুরতে হয়েছে। ব্লাউজের ওই লেস লাগাবে হাতে, তো সেই লেস এই দোকান ওই দোকান সেই দোকান ঘুরে 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 তারপরে যাই হোক লেস নেওয়া হলো। নিয়ে যেই না টেলারের দোকানে গেছি, সেই টেলারের দোকানে গিয়ে ব্যাস মা মেয়ে মিলে ঝগড়া। হঠাৎ মা মেয়ে মিলে ঝগড়া শুরু হয়ে গেল। এবার টেলারওয়ালা তো একদম ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, মানে ও যে ধরনের ব্লাউজ বানাতে দিবে সেটা তো আমার একেবারেই পছন্দ নয়। এবার মেয়ে নাছর বান্দা, আমি ওরকমই বানাবো। তো এই নিয়ে চললো আমাদের মধ্যে একটু চিৎকার চেঁচামেচি। তো টেলার বলছে যে আগে আপনারা ডিসাইড করে নিন, তারপরে আমি মাপটাপ নেব। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের চিল্লাচিল্লি দেখে টেলার বলল ঠিক আছে, আমি মেয়ের কথাও রাখবো মায়ের কথাও রাখবো, দুজনের কথা রেখেই ব্লাউজটা বানাবো। তো অবশেষে ব্লাউজ বানাতে দিয়ে তারপরে বাড়িতে এলাম। আর বাড়িতে এসে আমার মেয়ে আবার চলে গেল তার বান্ধবীর বাড়িতে, আর আমি নিয়ে বসলাম একটু চা এখন। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। আর এই কেনাকাটার চক্করে না কিছু খাওয়া হয়নি আজকে মার্কেটে গিয়ে। আর যেই টাইমে গিয়েছি সেই টাইমে কিছু খেতেও ইচ্ছে করছিল না। আর এই দিকে রাত্রের জন্য হচ্ছে একটু পনিরের তরকারি, যেটা করছে আমার মেয়ে, যেটা ও একাই খাবে। আর যেহেতু নিরামিষ, তাই ওর ইচ্ছে হয়েছে রাত্রে একটু চিলি পনির খাওয়ার। তাই আমাকে বলেছিল, আমার তো একেবারেই আর এনার্জি নেই, তাই ওই বানিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রের খাবারের সাথে সাথে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। তো রাতের খাবারের সাথে সাথে ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার।